টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছি আপনাদের সঙ্গে। রেশন কার্ড কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে। এবং তার পাশাপাশি এটাও আমি বলে রাখবো, এই রেশন কার্ড থেকে কিন্তু মানুষ চাল, গম বা বিভিন্ন সামগ্রী কিন্তু তারা নিতে পারেন বলে আমরা জেনে থাকি। এবং তার পাশাপাশি এটাও আমি বলে রাখবো, নতুন সরকার আসার পর কিন্তু রেশন কার্ডের মধ্যে অনেক কিছু চেঞ্জেস দেখা দিয়েছে, যেগুলো কিন্তু প্রাক্তন সরকারের কাছে ছিল না। এবং আমি বলে রাখবো, এখানে রাজ্য সরকার কিছু নিষেধাজ্ঞা জারি করেছে যারা প্রপার রেশন পাবেন। কারণ কি, রাজ্য সরকারের তরফ থেকে জানা যাচ্ছে বা বিজেপি সরকারের তরফ থেকে জানা গেছিল, আগে প্রচুর অযোগ্যরা এই রেশনের সুবিধা পেয়ে এসেছেন, যাদের সত্যিকারের দরকার তারা কিন্তু এই রেশনের থেকে বঞ্চিত হয়েছিলেন বলে জানিয়েছেন। তার ফলে কিন্তু এই চূড়ান্ত পর্যায়ের যেই খুঁটিনাটি চেক বা এই এত নথি জমাপত্র, কিন্তু তার একমাত্র কারণ যারা যোগ্য তারাই কিন্তু এই তারা রেশন পাবেন বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তার ক্ষেত্রে জানানো যাচ্ছে, এই ধরুন যারা মিউনিসিপাল কর্পোরেশন আন্ডারে থাকেন তাদের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি রয়েছে। যেমন, যদি আপনার বাড়িতে 2 চাকা বা 4 চাকা বা এসি বা রেফ্রিজারেটর বা পাকা বাড়ি বা দুটো থেকে 3টে ঘর থেকে থাকেন, বা যদি তাদের ইনকাম পারিবারিক ইনকাম 15,000 টাকার বেশি হয়ে থাকে, তারা কিন্তু তাহলে এই রেশনের থেকে বঞ্চিত হবেন এবং তাদের নাম কিন্তু সেই রেশন কার্ডের ক্রাইটেরিয়ায় থাকবেন না বলে জানানো হয়েছে বিজেপি সরকারের তরফ থেকে। তার পাশাপাশি যারা গ্রামীণ অঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ক্রাইটেরিয়া জারি করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। এবং জানা যাচ্ছে যারা কৃষক যদি তাদের কাছে কোনো নতুন ডেভেলপমেন্ট ইকুইপমেন্টস থেকে থাকে, তারা কিন্তু এই রেশনের থেকে বঞ্চিত হবেন। বা যেসব কৃষকদের ক্রেডিট কার্ডে 50,000 টাকার বেশি ক্রেডিট দেওয়া আছে, তারাও কিন্তু এই রেশনের থেকে বঞ্চিত হবেন বলে জানানো হয়েছে। বা যদি তাদের কাছে ট্রাক্টর থেকে থাকেন বা যদি তাদের কাছে পাকা বাড়ি থেকে থাকেন, তারাও কিন্তু এই রেশন কার্ডের নতুন রেশন প্রক্রিয়া থেকে তাদের নাম বাতিল যাবে বলে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। কারণ কি, এর আগে বহু অযোগ্যরা কিন্তু এই রেশনের সুবিধা পেয়ে এসেছেন, যার ফলে যারা যোগ্য তারা কিন্তু এই রেশন থেকে বঞ্চিত হয়েছিলেন। সেই কারণেই কিন্তু এই রাজ্য সরকার অর্থাৎ নতুন সরকার পরিবর্তনের পর কিন্তু এই নানান ধরনের ইকুইপমেন্টস এবং নানা ধরনের জিনিস কিন্তু এর মধ্যে উঠে এসেছে। এবং তার ফলেই কিন্তু এই চূড়ান্ত লেভেলের নথি যাচাই কিন্তু এই প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। তার ফলে এবং খুব শীঘ্রই এই নতুন রেশন কার্ড করতে গেলে কিন্তু আপনার আই স্ক্যানিং করতে হবে, তার সাথে সাথে আপনাকে ফিঙ্গারপ্রিন্টস দিতে হবে এবং আপনার প্রত্যেকটা নথি কিন্তু বারবার ভেরিফিকেশন করা হবে রাজ্য সরকারের তরফ থেকে। তার পরবর্তী ক্ষেত্রে এটাও আমি বলে রাখবো, যারা এই রেশন কার্ডের যারা কৃষক জমিরা, যাদের কাছে ফসল জমি বা 2 থেকে 5 কাঠা জমির উপরে রয়েছে, তারাও কিন্তু এই রেশন প্রক্রিয়া থেকে নাম বাতিল যেতে পারে বলে জানানো হয়েছে। কৃষকদের ব্যবহৃত নির্দিষ্ট ধরনের যন্ত্রপাতি বা যানবাহন থাকলে কার্ডের যোগ্যতা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। 2 হুইলার, যেটা বললাম আগে, 2 হুইলার, 3 হুইলার বা 4 হুইলার যদি সেই সব গ্রামের মানুষদের কাছে থেকে থাকে, তাদেরও কিন্তু তাদের এই নাম বাদ যেতে পারে রেশন কার্ডের থেকে। এবং 50,000 টাকা বা তার বেশি সীমার কিষাণ ক্রেডিট কার্ড থাকলেও কিন্তু রেশন কার্ডের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পরিবারের কোনো সদস্যের আয় মাসে 15,000 টাকার বেশি হলে তারাও কিন্তু এই রেশন কার্ড থেকে বঞ্চিত হবেন বলে স্ট্রিক্টলি জানিয়েছেন রাজ্য সরকারের তরফ থেকে। তবে রেশন কার্ড বাতিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি নিয়ম এবং যাচাই প্রক্রিয়া শেষ কথা। তাই কোনো কার্ড ভিত্তির ক্ষেত্রে উপভোক্তাদের কোনো সম্পাদক বা সামগ্রী থাকলে সেই বিষয়ে কিন্তু বারবার খুঁটিনাটি চেক হবে। তো সেই ফলে জানিয়ে রাখবো আরেকবার, যারা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াতে থাকেন তাদের যদি 15,000 টাকার বেশি মাসিক আয় হয়, বা তাদের বাড়িতে যদি এসি, ফ্রিজ, রেফ্রিজারেটর, পাকা বাড়ি বা 2 হুইলার বা 4 হুইলার থেকে থাকে, তারা কিন্তু তারা এই রেশন কার্ড থেকে বঞ্চিত হবেন। এবং তার পাশাপাশি যারা গ্রামীণ অঞ্চলে থাকেন তাদের ক্ষেত্রেও যদি ট্রাক্টর বা কোনো কৃষক ইকুইপমেন্ট, যদি নতুন ইকুইপমেন্ট ডেভেলপমেন্ট কিছু ইকুইপমেন্ট থেকে থাকে, বা ধরুন নতুন রকমের প্রক্রিয়ার কোনো ইকুইপমেন্ট থাকে বা ট্রাক্টর থাকে বা 2 চাকা বা 3 হুইলার বা 4 হুইলার থেকে থাকে, তারাও কিন্তু এই রেশন থেকে বঞ্চিত হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ কিছু ক্রাইটেরিয়াস মেনটেন করে দেওয়া হয়েছে, যেখানে যদি আপনার এই নামগুলোর মধ্যে যদি ক্রাইটেরিয়াস যদি আপনার ফুলফিল না হয়, তাহলে কিন্তু আপনি রেশন কার্ড পেতে পারবেন না এবং সেই বিষয়ে কিন্তু নানান ধরনের প্রশ্ন উঠবে বারবার। তার ফলেই কিন্তু দুখানা ক্রাইটেরিয়াস ফুলফিল আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। একটা দেওয়া হয়েছে মিউনিসিপাল এরিয়ার জন্য এবং আরেকটি দেওয়া হয়েছে গ্রামীণ অঞ্চলের জন্য। এই সব প্রক্রিয়া যদি আপনার নাম যদি প্রপার যদি থেকে থাকে
থাকেন এবং আপনি যদি এই প্রক্রিয়া যদি আপনি যদি সত্যি যোগ্য হয়ে থাকেন, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, আপনার রেশন কার্ড নিতে কোনো অসুবিধা হবে না। যদি আপনি এই ক্রাইটেরিয়াস গুলোর মধ্যে যদি আপনার নাম যদি না আসেন, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড নিয়ে উঠতে পারে প্রশ্ন। এইসব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায়, রাত দিন 7 দিন।